যে ঘটনাটা ঘটেছে বিশ্বে এক বিরল ইতিহাস। তদন্ত তো হওয়া উচিত। হ্যাঁ, আমি চাই সুষ্ঠু তদন্ত করে বিচারটা হোক। এটা তো আমাদের বাংলাদেশ, এই বিচার কি আর পাওয়া যায় বস? অবশ্যই বিচার হওয়া উচিত, কঠিন বিচার হওয়া দরকার। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় পিলখানা হত্যা দিবস। আজ 2009 সালের 25শে ফেব্রুয়ারি আজকের এই দিনেই সংঘটিত হয় পিলখানা হত্যাকাণ্ড। 17 বছর পার হয়ে গেলেও এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক কোনো বিচার হয়নি। সাধারণ জনগণ কি বলছে চলুন জানা যাক। এটা তো অবশ্যই কঠিন বিচার হওয়া দরকার, কারণ ওই যে 57 সেনা অফিসারকে মেরে ফেলছে, মানে বাংলাদেশের সবচাইতে যারা দুর্দর্শ ছিল এবং কি অনেক বড় কর্মকর্তা ছিল তাদেরকে মেরে ফেলছে। এটা মানে অনেক কিছু করে বোঝা যায় যে এটা শেখ হাসিনা এবং কি ভারতীয় রয়্যাল এজেন্টরা এটার মধ্যে জড়িত ছিল। অনেক সময় মানে গণমাধ্যম আমরা দেখছি। তো আসলে এটার কঠিন বিচার হওয়া দরকার। এখন আবার কয়েকদিন আগে দেখলাম যে এটা যে ইউনূস সরকার ছিল উনি একটা গঠন করে এটা করছে, কিন্তু এখন আবার তারেক রহমান নাকি আবার নতুন করে ওইটা আগে একটা বাদ দিয়ে দিবে। তো আমার প্রশ্ন, এটা আগে যেটা তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সরকারের আমলে ছিল এটা বাদ দিবে কেন? আর তাছাড়া হচ্ছে এখন আবার গঠন করতে গেলে তো আবার পিছনে আমরা চলে যাই। এখন যেটা ইউনূস সরকার করছে এটারে আবার সুন্দরভাবে একটা জনগণের কাছে একটা প্রকাশ করা দরকার যে আসলে এটার মূল ঘটনা কি ছিল। এটা না, আসলে এটা তো আমরা সাধারণ জনগণ হিসেবে এটা আমরা মানে বলার মতো আমাদের জ্ঞান আমাদের নাই। এটা আসলে যারা দায়িত্ব আছেন তারাই ভালো বলতে পারে। এটা এই বিষয়ে আসলে বলতে পারবো না। এটা তো আমাদের যে সেনাবাহিনীগুলো যে মারছে এগুলো তো আমাদের দেশের রত্ন। এগুলো এক একটার পিছনে জাতির অনেক খেদমত আশা ছিল। তো যারা বিভিন্ন নীল নকশায় আমাদেরকে এভাবে মারছে, আমাদের যে তরুণ যারা সেনাবাহিনীর, বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গৌরব, শুধু বাংলাদেশ ব্যাপী নয় সারা বিশ্বে ওরা আমাদের জন্য গৌরব নিয়ে আসছে। তো সুতরাং এটার সুষ্ঠু বিচার চাই। আর তো বাংলাদেশে এটা তো যুগে যুগে চলে আসতেছে যে ফেসিবাদী সরকার, ঠিক সেম এটা তো আবার আমাদের নতুন করে বলতে হবে না। তো আমরা অবশ্যই দেশপ্রেমিক নাগরিক হিসেবে, একদম দেশের সাধারণ জনগণ হিসেবে আমরা এই একটা নির্মম হত্যাকাণ্ডের যে আমাদের দেশকে নাজুক করে দেওয়ার জন্য, আমাদের দেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য যাদের নীল নকশা, ওই নীল নকশার জন্য আমরা বিচার চাই। এটা তো আমাদের বাংলাদেশ, এই বিচার কি আর পাওয়া যায় বস? এত সহজে বলেন। যদি পাওয়া যেত তাহলে শেখ হাসিনার আমলেই পাইতাম। এখন তো আমরা শেখ হাসিনার আমলও পাই না, এই সরকারের আমলে পাবো কিনা তার কোনো গ্যারান্টি আছে বস? আপনারা কি আসলে চান কিনা যে এটা সুষ্ঠু তদন্ত? অবশ্যই চাই, কারণ যেহেতু মানুষ মারা গেছে, বিচারটা হওয়ার দরকার। সে আমরা চাই যে এটা সুষ্ঠু একটা তদন্ত হোক এবং বিচারের আওতায় এটা আসা উচিত আমি মনে করি। এইটা আসলে আমার পক্ষে বলাটা তো অসম্ভব। এটা যারা তদন্ত করছেন কেন বারবার পিছিয়ে দিচ্ছেন আসলে এরা ভালো বলতে পারবে। আমরা সাধারণ জনগণ আমরা চাই যে একজন অপরাধ করবে, অপরাধী সাজা হবে, এটা তার বাস্তবতা। সুষ্ঠু তদন্ত বলতে এখন আমরা তো দেখি যে যখন ক্ষমতা যায় তদন্তটা তার মতো করেই হয়। তো এখন যারা মানে জনগণ যদি মনে করে যে সুষ্ঠুভাবে তদন্ত হয়েছে এটা মতামত নিয়ে, তখন এটা আসলে বোঝা যাবে। মানে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের মতো তদন্ত হয়, আবার বিএনপির আমলে বিএনপির মতো তদন্ত হয়। তো এটা প্রকৃত অপরাধীটা পাওয়া যাচ্ছে না আর কি। আবার এরকম ঘটনা ঘটে কিনা যদি এগুলা বিচার না হয়, আবার এগুলো সংস্কৃতি থেকেই যাবে। হ্যাঁ, আমি চাই সুষ্ঠু তদন্ত করে বিচারটা হোক। এটা হয়তো রাষ্ট্রীয়ভাবে করে নাই, এখন রাষ্ট্রীয়ভাবে হওয়া উচিত। হ্যাঁ, তারা তো বাংলাদেশের সবচেয়ে দামি অ্যাসেট ছিল। বাংলাদেশের যে কোনো আর্মি অফিসারই বাংলাদেশের জন্য অ্যাসেট। তারা তো দেশের মানে দেশকে রক্ষা করছে। এখন সেটা সরকার বুঝবেন যে তারা কি করবেন, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত সরকার, ওনারাই সেটাকে দেখবেন বলে আশা করছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ইনশাল্লাহ এটার বিচার হোক সুস্থভাবে এবং ভালোভাবে, কারণ এটা বিচার হওয়া উচিত। কারণ অনেক মানুষ এই কর্ম করে যদি সেখানে পরিবারের প্রতি কষ্ট করে কর্ম করতে জীবন শহীদ হয়েছে, তাদের বিচার হওয়াটা অনেক জরুরি।
এটা আমি অনেক জোরালোভাবে চাই যে সুষ্ঠু বিচার হোক। এবং এই ধরনের যারা এই কর্মকাণ্ডে যারা জড়িত আছে এবং যারা করেছে এইগুলো তারা এই সরকারে সুন্দর মতো সুষ্ঠুভাবে তারা আওতায় নিয়ে আসুক, এই জন্য আমরা অনুরোধ করবো ইনশাল্লাহ। পিলখানার ট্র্যাজেডি নিয়ে আমার মন্তব্য হলো যে ঘটনাটা ঘটেছে বিশ্বের এক বিরল ইতিহাস, এবং এটা আমরা জানি বা সবাই জানেন যে এটা কীভাবে ঘটাইছে। এটা যখন শেখ হাসিনা ছিল, সে যখন ক্ষমতায় আসছে, আসার পরে সে সূক্ষ্ম বিনে একটা পরিকল্পনা করলো যে তার মেয়াদটাকে সে ক্ষমতাকে কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়। সেই বিবেক বিবেচনা সে মাথায় রেখে নিরলস বুদ্ধি কাটিয়ে সে এই দেশের এই সেনাদেরকে সে তার ইঙ্গিতেই এগুলো হত্যা করা হয়েছে। তার কারণ ছিল, দেখা গেছে সেনাদের মধ্যে অনেকেই দলগতভাবে আছে, অত বিএনপি সেনারাই বেশি ছিল। সে মনে করেছিল এদেরকে যদি আমি মেরে ফেলতে পারি, ওদের ভবিষ্যতে আমাদের রাস্তাটা একবারে ক্লিয়ার। এই জন্য সে এই বাংলাদেশের সেনাদেরকে সে হত্যা করেছে। আজকে যেহেতু সেই দিন ঘুরে আবার 9 বছর পরে আসছে, নিতান্তেই সঠিক তদন্ত করে তার বিচার আমরা চাই। অচিরেই বর্তমান সরকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সে আশা করি সে সুস্থ তদন্তর মাধ্যমে এই বিচারটা করবে। আমরা আশাবাদী অত দ্রুত সময়ের মধ্যে নতুন ট্রাইব্যুনাল তৈরি করে তার বিচার যেন করা হয়, সেই উদারতা আহ্বান জানাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। আসলে ভাই বিডিআর বিদ্রোহ যে বিষয়টা ভাই হত্যা হয়েছে সত্য, হয়তো তদন্তের মধ্যে কারা হত্যা করলো, কে করলো না করলো এখনও ফাইনালি বের হয়ে আসে না। তবে আমাদের দেশের ভিতরে ভাই রাজনৈতিক প্রাঙ্গণে মানুষকে মেরে ফেলে, এটা আসলে রাজনৈতিক বলে না, এটাকে বলা হয় রাজতন্ত্র, জুলুম, অন্যায়, সিন্ডিকেটের সহযোগী এবং বিভিন্ন দেশের বড় বড় নেতাবিন্দুদের, মাফিয়াদের সম্ভবত ওদের সাথে সম্পর্ক আছে। না হলে এভাবে দেশের ভিতরে মানুষকে পাখির মতো মানুষকে মেরে ফেলা, এটাকে বিচার আয়ত্তে 100% আনতে হবে এবং এটা প্রমাণ করে বিচার করতেই হবে। না হলে আমাদের দেশ প্রতিদিন এভাবে, আমরা আজকে আপনি গেছেন, কালকে আমি যাবো, পরশুদিন আরেক মায়ের সন্তান যাবে। তো বিচার ব্যবস্থাটাকে কঠিন করার জন্য আমি জনাব প্রধানমন্ত্রী মোহাম্মদ তারেক রহমান এর বরাবর বলতেছি যে বিচার ব্যবস্থাটাকে যাতে করে শক্ত হাতে তৈরি করে এবং বিচারটা যাতে বাস্তবিত হয়, এটা আমার প্রত্যাশা, জাতির প্রত্যাশা, ন্যায় বিচারের প্রত্যাশা, আইনের প্রত্যাশা। এটা সবাই শক্ত হাতে ধরুন, শক্ত হাতে নির্মাণ করুন বিচার ব্যবস্থাটাকে। গ্রামে গঞ্জে অনেক গ্রামগঞ্জে, ইউনিয়নে, জেলাতে সব জায়গার মধ্যে বিচার ব্যবস্থা ভাই ধ্বংস হয়ে গেছে। বিচার ব্যবস্থাটাকে শক্তভাবে গড়ে তুলতে হবে এবং বিচারটাকে করতে হবে। যে এই আইন আছে সেই আইন সে ধারা প্রয়োগ করে, ফাঁসি হলে ফাঁসি, জেল হলে জেল, যাবজ্জীবন হলে যাবজ্জীবন, এটাকে বিচার ব্যবস্থাকে শক্ত করতেই হবে ভাই, যত কিছুর বিনিময় হোক। আমরা স্বাধীনতা এনেছি, স্বাধীনতার ভিতরে কতটুকু সত্য মিথ্যা জানি না, তবে আমরা স্বাধীনভাবে চলার জন্য, জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা চাই এই দেশটাকে পুনর্নির্মাণ হোক এবং এই বিচার ব্যবস্থাটাকে, আমি আবারও বলছি, বিচার ব্যবস্থাটাকে প্রতিষ্ঠান করতেই হবে। আমরা শক্ত হাতে সবাইকে মিলে, রাষ্ট্র সর্বস্তরের মানুষকে মিলে আমরা বিচার ব্যবস্থাকে আবার কঠোর করতে চাই, যাতে করে দেশের ভিতরে গরিব, দুঃখী, অসহায় মানুষ যাতে করে বিচার না হারায়, তারা যাতে বিচার পায়। আর আমাদের দেশের ভিতরে আমি আর একটা কথা বলে যাই, মেধাবীদের জায়গা করতেই হবে, করে দিতেই হবে, সরকার যেই হোক। মেধাবী ছাড়া কোনো রাষ্ট্র চলবে না। বিশ্বের মধ্যে যত বড় উন্নত কান্ট্রি হচ্ছে, সবগুলো মেধাবীর দ্বারা হচ্ছে, মেধাবীর জন্য হচ্ছে। মেধাবীরা এগিয়ে যাক, মেধাবীরা রাষ্ট্র পরিচালনা করক, এটা সমর্থন আমরা জনগণের প্রত্যেক নরনারী করতে চাই এবং করব। এই বলে আমার রাষ্ট্রর শুভকামনা করে আমার বক্তব্য আমি রাখি। দর্শক, আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।